দেওয়া হয়েছিল, আজকে হয়েছে 4টি, আর ঢাকা শহরে ছিল 2টি, হয়েছে 4টি। এই বৈষম্য সিলেটের মানুষের হতে পারে না। সিলেটের সরকারি উচ্চ বিদ্যালয় 60টি লাগবে আর ঢাকার 400 থাকবে, এটা হতে পারে না। তারা একটি অত্যন্ত সুন্দর এবং পরিবেশ সৃষ্টি করেছেন, সবাই মিলে নৌকাকে সমর্থন দিয়েছেন। আমি যদি আল্লাহ তারা সুযোগ দেন আর আমি যদি আগামী 21 জুন আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, 16 নম্বর ওয়ার্ডের কথা আমার অবশ্যই বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত আজকে এই সমাবেশে দাঁড়িয়ে এই এলাকার যারা প্রত্যেক যুব ছাত্র বন্ধুরা, যারা নতুন প্রজন্মের 32% পুরা, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং যারা আমাদের মা-বোনেরা কষ্ট হয়েছে। আগামী দিনে আমি এই সিলেটকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রান্তীয় নেত্রী রাষ্ট্রপতি শেখ হাসিনা আমাকে নির্দেশনা দিয়েছেন, মুরব্বীদের কাছে যাও, মা বোনদের কাছে যাও, যুবক ছাত্র বন্ধুদের কাছে যাও এবং সুশীল সমাজ সাংবাদিক বুদ্ধিজীবী সেখান থেকে শ্রমজীবী মানুষের কাছে গিয়ে তাদের বোনের ভাষা বোঝার চেষ্টা করো। আমি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শেখ হাসিনার নির্দেশনা মেনে আমি এই সিলেটে এসে প্রথমেই আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আছে, সব নেতৃবৃন্দ আছে, ওনাদের কাছে গিয়ে মা বোনদের কাছে গিয়ে পেশাজীবী শ্রমজীবী যুবক ছাত্র সবার কাছে গিয়ে সাংবাদিক বুদ্ধিজীবী গিয়ে আপনাদের মনের ভাষা বোঝার চেষ্টা করি। আপনাদের চোখে একটি শব্দ, আপনারা আগামী দিনে আমাদের পাশের ছিলেন, আমাদের আধ্যাত্মিক নগরী ছিলেন, আমাদের এই পর্যটক নগরী ছিলেন, একটি ঐতিহ্যবাহী আমাদের কৃষ্টি কালচার ইতিহাস ঐতিহ্য সবকিছু ভারতের আধার। আপনারা আগামী দিনে আপনাদের চোখে যে স্বপ্ন আমি দেখতে পাচ্ছি, সেই স্বপ্ন আপনাদের কাছে স্মার্ট, সুন্দর, আলোকিত, গ্রিন এবং ক্লিন সিলেট দেখতে চান। আমাদের ব্যাংকের সমস্যার সমাধান থাকবে না, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না। 1897 সালে সিলেটে 2টি উচ্চ বিদ্যালয় ছিল, আজকে হয়েছে 4টি, আর ঢাকা শহরে ছিল 2টি, হয়েছে 4টি। এই বৈষম্য সিলেটের মানুষের হতে পারে না। সিলেটের সরকারি উচ্চ বিদ্যালয় 60টি লাগবে আর ঢাকার 400 থাকবে, এটা হতে পারে না। আমাদের হিসাব, আমরা সিলেটবাসী, আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টিকালটা এই সিলেটে আমরা তারও আগামী দিনে প্রত্যেকটি ওয়ার্ডে একটি সরকারি বিদ্যালয় থাকবে। আপনারা আমাদের জন্য আপনাদের এই সন্তানের পূজা করবেন, আপনারা আমাদের জন্য আপনাদের এই সন্তানের পূজা করবেন, আশীর্বাদ করবেন। আমরা শিক্ষা দীক্ষা পিছিয়ে যাচ্ছি। এক সময় এই সিলেটের মানুষ সারা বাংলাদেশের নেতৃত্ব দিল। আমাদের শিক্ষার্থী আমাদের জেনারেলদের মধ্যে 70% হওয়ার কম ছিলেন। আমাদের অ্যাম্বাসেডার, আমি এনটিসিতে যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল 39 জন অ্যাম্বাসেডার ছিলেন সারা ওয়ার্ল্ডে। আউট অফ 39 আমাদের ছিল 13 জন, এখন একদম 2 জনের বেশি নাই। অন্যান্য ক্ষেত্র সচিব 1 জন আছেন, এত মন্ত্রণালয় আর সচিব 1 জন। আমরা পিছিয়ে যাইনি, অবশ্যই আগামী দিনে আমার শিক্ষার্থীকে আগাতে হবে। আমাদের আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিতে হলে এই সিলেটকে, এই পিছিয়ে পড়া সিলেটকে এগিয়ে নিতে হবে। আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে এসেছেন, বাংলাদেশের আত্ম উন্নয়নের মহাসড়কে বাংলাদেশকে উনি বিশ্বে একটি হাইওয়ে নিয়ে গিয়েছেন, যেখান থেকে আর টাকা পাওয়ার বিচারানোর কোন সুযোগ নেই। আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাইয়ের সহযোগিতা হিসেবে, দলের একজন সহযোগিতা হিসেবে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করে আপনাদের পবিত্র আমার ভোট দিয়ে আমাকে আগামী 21 জনে যদি নির্বাচিত করে ইনশাআল্লাহ আপনারা সাহায্য হবে। আমি আপনাদের মুখ শুরু হয় এরকম কোনো কাজ আপনারা বর্ধিত হোক, আমার মধ্যে ক্ষমতা বর্ধিত হোক। যারা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, আমার
জন্য, ভোট চাচ্ছেন নৌকার জন্য, ভোট চাচ্ছেন জননেত্রী শেখ হাসিনার পক্ষে। আপনাদের ভোট ছোট হোক চাচ্ছেন। আমার জীবনের বিনিময় হল মাননীয় প্রধানমন্ত্রীর পায়ে হল এই সিলেটের 5 লক্ষ পুরা 42টি ওয়ার্ডের যারা সম্মানিত আছেন, আমার মা বোনেরা আছেন, যুবক ছাত্র বন্ধুরা আছেন, শ্রমজীবী মানুষ আছেন, পেশাজীবী মানুষ আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, বুদ্ধিজীবী, আপনাদের এই আলোকিত সিলেটের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমার জীবনের সমস্ত মেধা শক্তি বুদ্ধি দিয়ে চেষ্টা করব আমাদের এই সিলেটকে আগামী দিনে একটি জীবন্তমান নগর হিসাবে গড়ে তুলতে। কিন্তু চব্বিশ ঘন্টার সিলেট আর সিলেটের মানুষ শেষ পাবে, তারপরে অন্য জায়গায় যাবে। আমি যদি সিটি মেয়র হই, আল্লাহ হুকুম হয়, আর আপনারা যদি ভোট দিয়ে আপনারা সহযোগিতা করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের কাছে গিয়ে আপনারা আমার জন্য ভোট নিয়ে আসবেন, আমি আপনাদের এই সন্তান, আমি কথা দিচ্ছি, আমার জীবনের বিনিময় হল এই আমাদের রাস্তা তীক্ষ্ণ করেছিলেন, আমাদের প্রাণের ছিলেন, আমাদের এই আলোকিত ছিলেন, যে আলোকিত স্বপ্ন, আলোকিত সিলেটের স্বপ্ন দেখেছিলেন আমাদের সিলেটের কৃষি সন্তান, সাবেক অর্থমন্ত্রী, এই সিলেটের শাসনের সাবেক সংসদ সদস্য, আমাদের অত্যন্ত জনাব আবুল মাল আব্দুল ভাই, উনি এই পৃথিবীতে নেই। ওনার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য ওনার ছোট ভাই এই সিলেটের শাসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর এ কে আব্দুল মুমিন, উনি চিন্তা পরিশ্রম করেছেন রাষ্ট্রীয় অধিকারে। উনি জানেন আপনারা উনি নির্বাচনী আচরণ বিধির কারণে আসতে পারে না, ওনার সহযোগী সে পাঠিয়েছেন।